টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব অ্যানিমেট সিসি 6 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ব্রাশ টুলের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো অ্যাডোব অ্যানিমেট সিসিতে আমরা দুই ধরনের ব্রাশ টুল পেয়ে যাব। একটা হলো ফ্লুইড ব্রাশ টুল আর আরেকটা হলো ক্লাসিক ব্রাশ টুল, ঠিক আছে? তো আমরা চাইলেই দুইটা ইউজ করতে পারি। তো প্রথম কার্ডটা আমরা ইউজ করে দেখি। হ্যাঁ, এটার নাম হলো ফ্লুইড ব্রাশ টুল। এইটার কিবোর্ডের শর্টকাট হলো শিফট বি, ঠিক আছে? আর তাছাড়া আমরা তো মাউস দিয়ে সিলেক্ট করে অ্যাক্টিভ করে নিতেই পারি, ঠিক আছে? আমরা এই ব্রাশ টুলের কিছু সেটিংস পেয়ে যাব। প্রথমে হলো কালার স্টাইল, আমরা কালার সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে? ফিল কালারে অলরেডি আমাদের ব্ল্যাক করা আছে, এবং সাইজ এবং এই ধরনের অনেক সেটিংস আছে যেগুলো আমরা কম বেশি করে নিতে পারি। এখন প্রথমে আমরা ড্র্যাগ করে একটু লেখার চেষ্টা করব। এটা আমাদের এরকম আউটপুট আসছে। সাইজ যেহেতু আমাদের এখন 88 আছে, ঠিক আছে? আমরা চাইলে এটার কমিয়ে দিতে পারি, এখন 7 আছে। যারা মনে করো একদম একেবারে ড্রয়িং ভাবে বা ফ্রেম বাই অ্যানিমেশন করতে চাচ্ছ, তারা এগুলো একেবারে প্র্যাকটিস করে ফেলতে পারো, ঠিক আছে? কারণ এই ব্রাশ টুল দিয়েই সব ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং ক্যারেক্টার ডিজাইন সব করতে হয় আর কি, ঠিক আছে? এটা আয়ত্ত করতে পারলেই 2D অ্যানিমেশন তোমার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? এই আর কি। শুধু মনে করো আমি তো খালি এটা সাইজ কম বেশি করে দেখালাম, এগুলো কম বেশি করে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এই আর কি। চাইলে এগুলো কম বেশি করা যায় আর কি। তো তোমরা চাইলেই এই ব্রাশ টুল দিয়ে ফ্রেম বাই অ্যানিমেশন করতে পারো। আমি ছোটোখাটো একখান অ্যানিমেশন করে দেখাচ্ছি, ঠিক আছে? সাপোজ মনে করো এইখান থেকে একটা শুরু হলো, আমি আরেকটা ফ্রেম এখানে একটা নিয়ে নিচ্ছি এবং আগের ফ্রেমটা দেখার জন্য আমি এইটা অ্যাক্টিভ করে দিচ্ছি, ঠিক আছে? একটু ধৈর্য ধরে দেখো। আমি কিন্তু এখন ফ্রেম বাই অ্যানিমেশন করার চেষ্টা করছি একটু আর কি। আপাতত এই পর্যন্ত আমরা কি করব, ইন্টার দিয়ে প্লে করব, এই আর কি, ঠিক আছে? এরকম চাইলে অনেক ডিজাইন করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন তৈরি করতে পারে। যাই হোক, আমার মূল কাজ আজকের এইটুকু না, ঠিক আছে? আমি যেহেতু ব্রাশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম, এই আর কি, ঠিক আছে? সরি, এগুলো কি করতে হবে, রিমুভ করে দিচ্ছি এই ফ্রেমগুলা। রিমুভ কমপ্লিট। দেন তারপর আমরা এই ক্লাসিক এই ব্রাশটা ইউজ করতে পারি। আমরা এইটারও কয়েকটা সেটিংস পেয়ে যাব। তার মধ্যে আমরা চাইলে ফিল কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ব্ল্যাকটাই ভালো লাগছে আমার, ঠিক আছে? এই আর কি। তো দেন তারপর আমরা চাইলে এখানে স্টাইল চেঞ্জ করতে পারি, ঠিক আছে? প্রথমে রাউন্ড ছিল, তারপরে হালকা চ্যাপটা, এই আর কি, ঠিক আছে? এই আর কি। দেন আমরা তো সাইজটা একটু কন্ট্রোল করতেই পারছি, তাই না?
তো আবারও সিলেক্ট করছি, তো আমরা এইগুলো পরিবর্তন করে দেখছি আমাদের পেইন্ট ব্রাশটা খুব ভালোই লাগছে আর কি। ঠিক আছে, তোমরাও প্র্যাকটিস করো এইভাবে। ঠিক আছে, এর দেখানোর আর কিছুই নাই, সব এইগুলোই। ঠিক আছে, অল্পই আমরা সাইজ কমিয়েও এরকম করে আউটপুট পেতে পারি আর কি। ঠিক আছে, আর কি এই যে এইখানে আমি দাগ টানছিলাম, স্মুথিংটা যখন অনেক বেশি ছিল তখন যে থিঙ্ক বা সিকোনটা, হ্যাঁ, ওই সময় কিছু কিছু হারিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এইটা সমাধান করতে হলে একটু স্মুথিং এইটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে একটু পিওরভাবে আমার রেখাগুলো ঠিক থাকবে এই আর কি। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। কমেন্ট না করলে কিভাবে বুঝবো যে আমার ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগছে, তাই না? তোমরা কমেন্ট করে দিও অনুগ্রহ করে।